যেও না শহরে, এই গ্রামেই চাষবাস করো বা লোকের কাছে জন খাটো। তুমি যা টাকা ইনকাম করবে তাতে আমাদের দুজনের নুন ভাত খেয়েও চলবে, কিন্তু তুমি শহরে যেও না। দেখো, এই গ্রামে আমরা কাজ বাজ করলে নুন ভাত খেয়ে চলবে, কিন্তু তাতে আমাদের কোনো ভবিষ্যৎ গড়বে না। দেখো, এই কারণে আমাকে শহরে যেতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ইনকাম করে আমি গ্রামে একটা ছোটখাটো ব্যবসা করব। তুমি কোনো চিন্তা করো না, 3 বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। তুমি তোমার নিজের খেয়াল রাখো, আমি আসছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো? ভাই, তোকেই খুঁজছিলাম ভাই। বলো। তোর সঙ্গে দেখা হয়ে খুব ভালোই হয়েছে। আমি তো এই শহরে নতুন এসেছি, এই শহরে আমি কিছু জানি না, কিছুই বুঝি না। তুই তো সবই জানিস ভাই, তাহলে আমাকে একটা চাকরি খুঁজে দে না। যে কোনো চাকরি হলেই চলবে। আমি সত্যি বলছি, খুব বিপদের মধ্যে আছি আমি। ভাই, সবই তো শুনলাম বা সবই তো বুঝলাম, ঠিক আছে আমি দেখছি। ভাই, হ্যাঁ, চাকরি পাওয়া বলতে তো চাকরি পাওয়া নয়, চাকরিটা হাতের মোয়া যে দোকানে গেলাম কিনে নিয়ে আসলাম। ভাই, বাদ দে এসব কথা, তুই এখন থাকবি কোথায় সেটা বল আমাকে। ভাই আমি তো এখানে নতুন এসেছি, আমি এখানে কিছুই জানি না, কিছুই চিনি না। তুই একটা আমাকে ব্যবস্থা করে দে না ভাই। চল তাহলে, তুই যে কদিন চাকরিটা না পাচ্ছিস, আমি যেখানে ভাড়ায় থাকি হ্যাঁ। তুই আমার সঙ্গে সেখানে ওখানেই থাকবি। চল তাহলে। চল। চ ভাই চ, আমি এখানে থাকি, আয়। চলো। আয় ভাই, আরো লোক আছে বুঝলি তো। আয় আয় ভাই আয়, এখানে থাকবি। তাই একজন আছে কজি, এই আজকে থেকে এখানেই থাকবে। জ্ঞান থেকে এসছে বুঝলি তো, যে কদিন কাজ না পায় এখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ব্যাগপত্র রেখে দেয় সাইডে, আমি ব্যাগ আছে সব সাইকেল করবো। হ্যাঁ, ওখানে যান। সব নিজের মনে করে রেখে দেয়। আচ্ছা, ও দাদা, ও দাদা, এদিকে শুনুন। কি হলো? দাদা, আপনাদের এখানে কোনো কাজ বাজ হবে? এখানে কোনো চাষবাস হবে না, যাও যাও এখান থেকে যাও। মাথা মাথা গরম, মাইনে টাইনে পাইনি, যাও এখান থেকে। দাদা, আপনার এখানে কোনো কাজ হবে? দাদা, কাজ নেই আর। আমার নসিবে বাস পড়েছে, কোথাও আমার কাজের ধান্দা হবে না। এই কটা টাকা আছে, এটাই 1 মাস চালাতে হবে। যাই একটা বিস্কুট কিনে খাই।
দাদা একটা বিস্কুট দেন না 10 টাকা দামের। আর চাকরির যে কোনো খবর পেলি? 1-1.5 মাস তো হয়ে গেল, বাড়ি থেকে যে কটা টাকা নিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। বাড়ির অবস্থাও তো খারাপ, তোমার ভাবিরও কোনো খোঁজ খবর পাচ্ছি না। জানো সে কিভাবে চলছে, কি খাচ্ছে আল্লাহই জানে। আমি তো কোনো বাড়িতে টাকা পয়সাই পাঠাতে পারছি না। তা তুই যত তাড়াতাড়ি পারিস আমাকে একটা চাকরি জোগাড় করে দে না ভাই। ঠিক আছে, আমি দেখছি। তুই কি খেয়েছিস? হ্যাঁ ভাই খেয়েছি, কি খেয়েছিস? বিস্কুট খেয়েছি। আর কতদিন এইভাবে তুই বিস্কুট খেয়ে থাকবি? চল কিছু খাবি, চল। কি ভাবছিস ছোটতে? হ্যাঁ বল। একটা কাজ পেয়েছি, তুই কি করবি? ঠিক আছে ভাই, ঠিক আছে। দেখ ভাই, হ্যাঁ আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন কোনো কাজ পাইনি। যখন আমি প্রথম এসেছিলাম এই কাজটাই করতাম। 2-1 ঘন্টার ব্যাপার, 2-1 ঘন্টার তোকে 1.5 টাকা করে দেবে। তুই কি করবি? যতদিন না কাজ পাচ্ছিস এই কাজটাই তুই কর। হ্যাঁ ভাই, কবে থেকে যেতে হবে বল, আমার টাকার খুব দরকার। কবে থেকে মানে? তুই এখনই বেরিয়ে যা। এই ঠিকানায় চলে যাবি। ঠিক আছে। যা, চলে যা। মানছি নে, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি নে, মানবো না। একজন আসবে, আচ্ছা। এটা দিবি, ঠিক আছে? ঠিক আছে। চলে যা। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানবো না। মানছি না, মানবো না, মানবো না। তাকে নিয়ে যা। চল। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, তুই কে থাকতো? এই দেখ, দেখ, এটা বোম। চল চল, এই তো এখানে চল, চল। বোম নিয়ে ঘুরে বেড়ানো রাস্তাঘাটে, চল চল। বল। স্যার, স্যার আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ, সত্যি বলছি আমি নির্দোষ। বল, তুই বোম কোথায় পেলি? আর বোম নিয়ে মিছিল করছিলিস, তো উদ্দেশ্যটা কি? স্যার আমি কিছুই জানি না, আমি গ্রাম থেকে শহরে এসেছি চাকরির জন্য, কিন্তু এক ব্যক্তি আমাকে বললো আগে মিছিল মিটিং এ চল তারপর চাকরি। স্যার এই বলে আমার হাতে প্লাস্টিকটা ধরিয়ে দিয়েছে, আমি কিছুই জানি না স্যার।
ওসব কিছু জানি না, তোর যাবজ্জীবন জেল। মরে যাবে। এত মারলাম তাও সে মুখ খুললো না। এই শুনতে না, শুনছি তোর স্বামী তো জেলে। বলছো ভাবি, আমার স্বামী কি করে জেলে গেল? কি এমন কাজ করলো যে জেলে গেল? আমি তো ওসব কিছু জানি না, আমি তো আজকে খবরের কাগজে তাই পড়লাম। ভাবি, আমার স্বামী কোন জেলে আছে? আমাকে নিয়ে চলো, আমি এখনই যাব। তো সম্ভব না, কালকে সকালে যাব। না ভাবি, তুমি আমাকে এখনই নিয়ে চলো। আমার স্বামী কেমন অবস্থা আছে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না তুই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে নিয়ে যাচ্ছি। আয়। এই জায়গায় দাঁড়াও। ওখানে দাঁড়া। আমার সাথে কথা বলো। এই আয়। খবর পেলে কেন তুমি? পাশের বাড়ির ভাবি আমাকে খবর দিল। তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো উকিলের সঙ্গে কথা বলবো। তোমাকে এখান থেকে বার করার চেষ্টা করছি। তুমি এত টাকা কোথায় পাবে? এটা অনেক টাকার ব্যাপার। তার থেকে ওইসব তুমি বাদ দাও, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার শরীরের রক্ত বেচে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। এই চলো চলো চলো, হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, চলো। উকিল বাবু, আমার স্বামীকে বাঁচান। কেন, কি হয়েছে? আমার স্বামী গ্রাম থেকে শহরে এসেছে কাজের জন্য, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সবই তো বুঝলাম, তো আপনি এক কাজ করেন, আমার চেম্বারে চলেন। অ্যাসিস্ট্যান্ট, এদেরকে নিয়ে এসো। ওকে স্যার, চলেন ম্যাডাম। আপনারা দাঁড়ান এখানে। স্যার, ফেলটা দেখেন। ওদেরকে পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম, আপনাকে স্যার ডাকছেন। আসুন স্যার। হ্যাঁ, আসেন, বসেন এখানে। ও সবই তো বুঝলাম, কিন্তু এতে অনেক টাকা খরচা আছে, তুমি কি পারবে তো? কত টাকা খরচা হবে উকিল বাবু? এই ধরেন 50,000। উকিল বাবু একটু কম করেন, এরা খুব গরিব। না না, হবে না। উকিল বাবু, আমার স্বামীকে বাঁচান, একটু টাকাটা কম করেন, আমার স্বামীকে বাঁচান। আচ্ছা আচ্ছা, ওটো ওটো, তুমি 30,000 টাকা দিও। যদি সামনের সপ্তাহে টাকাটা দিতে পারো তাহলে তোমার কেসটা দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই ভিডিওর দ্বিতীয় পার্ট আসতে চলেছে, দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না যেন। ধন্যবাদ।